2020 থেকে 2023 সাল পর্যন্ত কোনো পরিচালনা কমিটি ছিল না কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর গোকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়ে। এ সময় প্রধান শিক্ষক মুজিবুর রহমান বিদ্যালয়ের মালিকানাধীন 17টি দোকানের ভাড়া আদায় সহ সব আয় ব্যয়ের দায়িত্ব পালন করেন। চলতি বছর প্রতিষ্ঠানের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হলে গত 4 বছরের আয় ব্যয়ের হিসাব করা হয়। আর্থিক প্রতিবেদনে উঠে আসে প্রধান শিক্ষকের 54,84,149 টাকা অর্থ আত্মসাতের বিষয়টি। সবশেষ গত 10 মে বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। পাশাপাশি অর্থ ফেরতের সময়সীমা 15 মে নির্ধারণ করা হলেও এখনও নির্দেশনা মানেননি ওই শিক্ষক। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি তিনি। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা বলছেন, প্রধান শিক্ষক টাকা আত্মসাতের কথা স্বীকার করলেও ফেরত দিচ্ছেন না। এজন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ফেব্রুয়ারি দেখে একটা হিসাব আমাদের কাছে দেয়, 54,94,159 টাকা পেয়েছি গভর্নমেন্ট। হেডমাস্টারকে বলছি ওই টাকা স্কুল অ্যাকাউন্টে আপনার জমা দিতে হবে, আর না হয় আমরা আইনগত ব্যবস্থা নেব। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। উপজেলা শিক্ষা বিভাগ জানায়, এ নিয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধান শিক্ষক কর্তৃক অর্থ আত্মসাতের বিষয়টি আমাদের এখানে লিখিতভাবে কেউ এখন পর্যন্ত জানায় নাই। লিখিতভাবে যদি কেউ আমাদের কাছে অভিযোগ করে তাহলে সেটা নিশ্চয়ই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা শিক্ষা বিভাগের তথ্য মতে 2018 সালে বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে একই প্রধান শিক্ষক মুজিবুর রহমানের বিরুদ্ধে। তখন শাস্তি হিসেবে তার বেতন বন্ধ সহ সতর্ক করা হয়েছিল। সময় সংবাদ, কিশোরগঞ্জ।